আপনার কি হয়েছে? কবি সাহেব, আপনি ভালো মানুষ, আপনি যান, নাইলে কিন্তু থাপড়ায় দাঁত ফেলাই দেবো। আপনি এরকম অদ্ভুত কণ্ঠে এরকম অশ্লীল বাক্য কেন বলিতেছেন কবরেজ? কবরেজ সবতা আর কবরেজ সব নাই, তার উপরে বৈশালী ভর করছে, সে এখন শালিরাজ। শালিরাজ? শালিরাজ কবিতা, আপনার মাথায় না কোনো ঘিলু নাই? বৈশালীর শালি আর কোবরাজের রাজ, এই দুইয়া মিলে হইল শালিরাজ। চুপ করো, কি নিদারুণ কঠিন অবস্থা অবলোকন করিতেছি। গ্রামের সব মানুষের সামনে এই ঘটনা ঘটছে, যে যার ঘরে গিয়া দরজা আটকাই দিছে ভয়ে। কবরেজ, কবরেজ, আমি কি আপনার সাথে একটু একান্তে কথা কইতে পারি কবরেজ? রে মাধব বহুত মিনতি করিত রে কবরেজ, মাধব বহুত কবিতা আপনার সাথে একটু কথা কইতে চায়। বহুত মিনতি করিত রে মাধব বহুত মিনতি করিত দেই তুলসী তিলক এ দেহ সমর পিনু দয়া জনু ছোড় ভীমায় রে মাধব কবরেজ, বহুত আপনার মিনতি কি হয়েছে? করিত রে মাধব বহুত মিনতি করিত। কহিলেন না আমি কি একটু আপনার সহিত কথা কহিতে পারি? বলো কবি বলো গো, কি কথা তুমি বলিবে। বাহ বাহ বাহ, আপনি তো বৈশালী দারুণ সুর ও ছন্দে কথা কহেন। আপনার ছন্দবন্ধে আমি যার পর নাই আনন্দিত এবং মুগ্ধ। আপনার দেশে আপনি যেমন কবি, আমার দেশে আমি তেমনি কবি, অবশ্য মহিলা কবি। সব পাহাড়ে পাহাড়ে আমার কবিতা ছাপা হয়। ও, পাহাড়ে কবিতা ছাপা হয়? কিছু কিছু অবশ্য টিলাতেও ছাপা হয়, সেগুলো অবশ্য কেউ পড়ে না। তাহলে হে মহিলা কবি, আপনি কি আপনার একটি কবিতা আমাদের শোনাইবেন? আপনি নিশ্চয়ই সুন্দর ও সুশোভন ছন্দে কবিতা লিখিয়া থাকেন, তাই শুনিতে চাইতেছি। এখন কবিতা পড়লে আমার উড়াল দিতে ইচ্ছে করবে, কিন্তু আমি তো উড়াল দিতে চাই না। তাহলে আপনি আমার একটি কবিতা শুনিবেন? কিন্তু আপনার কবিতা শুনলেও যদি আমার উড়াল দিতে ইচ্ছে করে, হ্যাঁ। আপনি ইচ্ছা করিলে উড়াল দিবেন, মানুষের ইচ্ছার উপর তো কোনো কথা নাই। মানুষের ইচ্ছার উপরে কোনো কথা নাই, কিন্তু আমাদের ইচ্ছার উপরে কথা আছে। আমার ইচ্ছা হইলে আমি উড়াল দিয়ে চলে গেলাম, কিন্তু এরপরে ইচ্ছা হইলে আমি যদি আর কবিরাজের উপর আচরণ হইতে না পারি। তার উপর আছর হইবার দরকার কি? দরকার আছে, সেটা আপনি বুঝবেন না। ও, তাহলে আপনি আমার কবিতা শুনিবেন না? আমার বড়ই ইচ্ছা ছিল। একজন কবির যদি কবিতা শোনাইতে ইচ্ছা হয় এবং সেটা যদি কেউ না শুনে, তাহলে সেটা খুব যন্ত্রণার বিষয়। ঠিক আছে, আপনি বলেন, আপনার কবিতা আমি শুনবো। জলেশ্বরের নামে শুরু করিতেছি। মেঘের পরে মেঘ চলিছে, মেঘের নাহি শেষ, রঙিলা বাতাসে দুলিছে তোমার এলো মাথার কেশ। না কবি, না, আমার সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে কবি, আমি পারছি না। সেই সে কেশে বেলি ফুলের গন্ধ ঝাঁকে ঝাঁক, শরীর তোমার নিয়াছে যেন বা উজান গাঙের বাক। ও কবি, আমার দেহ মন আমার বসে আর থাকছে না, আমি আর পারছি না কবি।